টিমের বাস এবং নিউজিল্যান্ড টিমের বাস গেল এবং আমরা দেখতে পাচ্ছি আসলে বল বয় সংস্কৃতি যেটা দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটে ছিল না, তারা এখানে এসেছেন। একটু কথা বলার চেষ্টা করবো আপনাদের সাথে। দীর্ঘদিন আসলে বল বয় যে সংস্কৃতি, এই জিনিসটা ছিল না। তামিম ইকবাল এসেছেন, তিনি আবারও নতুন করে এটা নিয়ে এসেছেন। বল বয়রা সাধারণত মাঠের সাইড লাইনেই থাকেন এবং তারা এই যে এখান থেকে বিশ্বের নানা ক্রিকেটার বড় বড় তারকাদের দেখা যায়, এটা আসলে আপনাদের কতটা ইন্সপায়ার করবে এবং আপনারা যেতে আসলে কতটা এক্সাইটেড আছেন? আমরা অনেক এক্সাইটেড আছি, ওটা তো বড় কথা না। প্রথমে ধন্যবাদ জানাই বিসিবিকে আর তামিম ইকবালকে, কারণ ওনারা এত বড় একটা সুযোগ করে দিয়েছেন। কাল রাত হয়তো আমার ঘুম আসছিল না, কারণ নিজের একজন আইডলকে এত সামনে থেকে দেখা এটা অনেক বড় বিষয়। এখন তাদের থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় জিনিস আছে, যেমন ওদের থেকে কিছু ব্যাটিং বোলিংয়ের টিপস আর ফিল্ডিংয়ের টিপস, ওগুলো অনেক শিক্ষণীয় ব্যাপার। আসলে অনেক এক্সাইটেড, ফার্স্ট টাইম এখানে আসছি, মানে কাছ থেকে ওদেরকে প্লেয়ারদেরকে দেখবো, এটা আসলে অনেক একটা এক্সাইটমেন্টের বিষয় কাজ করে। নিশ্চয়ই ক্রিকেটটা খেলা হয়, কোন পজিশনে খেলা হয় আর মানে ভবিষ্যতে কোন পজিশনে খেলতে চান? এখন আপাতত আমি মানে সেকেন্ড ডিভিশন খেলছি, আর 2023 সালে আন্ডার 16 আর 2025 সালে আন্ডার 18 খেলা হয়েছে। তার ভবিষ্যতে ন্যাশনাল টিমে জায়গা করে নিতে চাই, আর যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই ইন্টারন্যাশনাল পর্যায়ে। এটাই। ব্যাটিং করেন নাকি বোলিং করেন একটু যদি বলতেন? ব্যাটসম্যান আর কিপার। উইকেট কিপার ব্যাটার। নিশ্চয়ই লিটন কুমার দাস আজকে থাকবেন, আর তার সাথে যদি কথা বলার সুযোগ হয় নিশ্চয়ই টিপস চাবেন কোনো? ইয়েস, অবশ্যই। এখন ওদের থেকে কিছু একটা সাজেশন নিতেই পারি, যেহেতু উনি একজন ভালো কিপার আর তাছাড়া উনি ব্যাটসম্যান, তো দুটোটা নিয়ে ওনার থেকে সাজেশন নিতে পারি। আপনার সাথে একটু কথা বলবো। আপনি এমনি, আমি যদি জানতে চাই কোনো ক্রিকেটারের ফ্যান কিনা, কোন ক্রিকেটারের ফ্যান বাংলাদেশের মধ্যে? তানজিম সাকিব। কতটা এক্সাইটেড এমন একটা দিনে? আপনি আসলে প্রথম টি-20 ম্যাচে আপনারা বল বয় হিসেবে থাকবেন, কতটা এক্সাইটেড? অনেক এক্সাইটেড। ব্যাটিং না বোলিংয়ে আসলে ইচ্ছাটা আসলে কোন ইয়াতে? ব্যাটিং। কোন ক্রিকেটার আছে ফেভারিট? তাসকিন। তাসকিন আহমেদ যদিও নেই, তারপরে আসলে এই যে মাঠে থাকবেন, ম্যাচ চলবে, এই জিনিসটা আসলে কতটা ভালো লাগবে? ভালো লাগে। দর্শক শুনছিলেন আসলে তারা নিজেরাও কিছুটা শাই, যেহেতু বয়সে একেবারেই কম, তারা আসলে ক্যামেরার সামনে কথা বলতে ততটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তারপরে আমি আপনাদের এখান থেকে জানানোর চেষ্টা করলাম তাদের সেই অনুভূতিটা। তারা বাংলাদেশের যে একটা বলবয় সংস্কৃতি রয়েছে, সেটা আমরা পূর্বে ইন্ডিয়াও দেখেছি। ইন্ডিয়ার যে সচিন টেন্ডুলকার, তার যে পুত্র সন্তান, তাকেও কিন্তু একসময় বলবয় হিসেবে আমরা মাঠে দেখতাম। তিনি এখন ক্রিকেট খেলেন। এই যে যারা রয়েছে, যারা বল বয় হিসেবে আজকে মাঠে থাকবে, তারাও একদিন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার যেই চান্স, সেই চান্সটা তারাও পেতে পারেন। তারাও হয়তোবা সেই স্বপ্নটা দেখবেন। এই যে সংস্কৃতিটা চালু হলো, এই সংস্কৃতিটা দেশের ক্রিকেটে চলতেই থাকুক, দেশের ক্রিকেটে এটা আর না থামুক। বাচ্চারা যারা রয়েছে, যারা ছোট থেকে আসলে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে, তারা যদি ক্রিকেটারদের, ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের আশেপাশে থাকতে পারে, সেটা তাদের জীবনে আসলে একটা নতুন মোড় ঘুরিয়ে দিবেই বলে আমি মনে করি। বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম।